आशा करी आपनारा सबाई भालो आछेन आमराओ भालो आछि। आजके नतून आरेकटा बाहाना निये चले एसेछि आपनादेर सामने। आजके रान्ना करब बेचे थाका छोटो छोटो इलिश माछेर किछु टुकरा दिए बासाते मारा जेरकम शाक टाक हाथे मेखे माखा एकटा चच्चड़ी करतो ठीक ओरकमई एकटा खूब सिम्पल किन्तु खेते असम्भव मजा एरकमई एकटा रेसिपि आजके आपनादेर सामने तुले धरबो। आमी आजके आमार गार्डेन थेके एकदम फ्रेश पुई शाक तुले एनेछि। आमार घरे कयेक टुकरा इलिश माछ छिलो, छोटो छोटो कयेक टुकरा इलिश माछ छिलो। तो एरकम आमी 5-6 टुकरा इलिश माछ निये नियेछि। आमी एटार जन्य निये नियेछि बेशी करे किछु काঁচা मरिच, पेঁয়াজ, একটা টমেটো একটু কুচি করে নিয়ে, ধনে গুঁড়া, একটু মরিচের গুঁড়া এবং একটু হলুদের গুঁড়া, তেল এবং একটু রসুন, একটু কাঁচা মরিচের পেস্ট, লবণ, দ্যাটস ইট। এগুলো দিয়ে আমি হাতে মেখে আমি জিনিসটাকে বসাবো। খেতে অসম্ভব মজা বাট খুব সিম্পল একটা জিনিস। সবথেকে বেশি আনন্দ লাগছে যে আমার গার্ডেনের শাকটা আমি রান্না করতে পারছি, এটাই আমার কাছে সবথেকে বেশি আনন্দ লাগছে। তো আসেন কিভাবে আমি হাতে মেখে আমি জিনিসটাকে রান্না করি আপনাদের সাথে শেয়ার করি, আপনারা আমার সাথেই থাকুন। আমি প্রথমে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, এতে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছু তেল। এই পুঁই শাকটা এরকম আমার আম্মাকে দেখতাম কই মাছ, মিনি মাছ, ইলিশ মাছ এগুলো দিয়ে আম্মা বেশিরভাগ সময়, বা ইলিশ মাছের মাথা টাথা অনেক সময় থাকে না ছোট ছোট একটু মাছের টুকরা, তারপরে একটু ইলিশ মাছের মাথা টাথা লেস টেস এগুলো থাকে, এগুলো দিয়ে আম্মাকে দেখতাম হাতে মেখে এই জিনিসটা রান্না করতে। অনেক সময় দেখা যেত এটার সঙ্গে কাঁঠালের বিচিও দিতেন। তো যাই হোক, কাঁঠালের বিচিটা আসলে আমি ওভাবে কেটে আমি দেওয়ার মতো সময়টা পেলাম না। আরেকদিন কাঁঠালের বিচি দিয়ে তরকারি রান্না করে আপনাদেরকে দেখাবো। তো ঠিক আছে, এখন আমি এতে দিয়ে দিচ্ছি বেশ কিছু পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ,
দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এদিকে আমি দিয়ে দিচ্ছি আমার একটু বাটা মশলা, জাস্ট 1.5 টিস্পুনের মতো দিয়ে দিলাম। আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো আধা চা চামচের মতো হলুদের গুঁড়া, আধা চা চামচের মতো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, আর 1 চা চামচের মতো দিয়ে দিব আমি একটু ধনে গুঁড়া। হ্যাঁ, আমার সব কিছু দেওয়া হয়ে গেছে। এখন জিনিসটাকে আমি খুব ভালো করে হাতে মিক্সড করে নিব। আমার হাতটা কিন্তু ধোয়াই আছে। রান্না হাত দিয়ে না করলে আসলে ভালো লাগে না। হাতের আলাদা একটা স্বাদ আছে, কিন্তু যখন আপনি মশলা টশলা এই জিনিসগুলোকে যখন হাতে মাখবেন, হাতের স্পর্শ, হাতের টেম্পারেচার, এগুলিতে দেখবেন যে রান্নার স্বাদটাকে দ্বিগুণ বাড়িয়ে দেয়। খুব ভালো গন্ধ বেরিয়েছে, কিন্তু মশলার মিশ্রণের খুব ভালো গন্ধ বেরিয়েছে। আমি একটু লবণটা একটু টেস্ট করে দেখি, একটু লাগবে। এখন আমি এতে দিয়ে দিব মাছের টুকরোগুলো। মাছের টুকরোগুলোতে খুব ভালো করে মশলাটা মাখানো হয়ে গেলে আমি একটু তুলে রাখবো। এখন আমি এতে দিয়ে দিব আমার শাকগুলো। এখন এটাকে খুব ভালো করে মশলার সাথে মেখে নিতে হবে। হ্যাঁ, আমার খুব ভালো করে মাখানো হয়ে গেছে। আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই আমার মাখানোর পরে আমার লুকটা কেমন হলো। হ্যাঁ, দেখুন আমার হাতে মাখানোর পরে জিনিসটা এরকম হয়েছে। দেখেই তো এখনই মনে হচ্ছে খেয়ে ফেলি। এখন আমি এতে দিয়ে দিব আমার মশলায় মেখে রাখা মাছ। এখন আমি এতে জাস্ট হাতটা ধুয়ে সামান্য একটু পানি অ্যাড করে দিব। হ্যাঁ, আমি একটু হাতটা ধুয়ে একটু পানি দিচ্ছি। এখন এটা আমি চুলায় বসিয়ে দিচ্ছি। আপনারা আমার সাথেই থাকুন, আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। হ্যাঁ, আমি জিনিসটা চুলায় বসিয়ে দিলাম, চুলাটা ধরিয়ে দিচ্ছি। এখন এটা আমি প্রথমে জাস্ট 2-3 মিনিট হাই ফ্লেমে রান্না করব, তারপরে আমি মিডিয়াম টু লো হিটে আমি জিনিসটাকে রান্না করব। তো আপনারা আমার সাথেই থাকুন। এর মাঝে মাঝে এসে আমি জিনিসটাকে একটু উল্টে পাল্টে দিব, আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমি ফিরছি আপনাদের সামনে একেবারে সার্ভিং ডিশ নিয়ে। অসম্ভব মজার একটা রেসিপি। যখন হাতে সময় খুব অল্প থাকে, এত কষিয়ে কষিয়ে রান্না করার সময় থাকে না, ঠিক এইরকম ঝটপট হাতে মেখে বসিয়ে দিবেন। খেতে অসম্ভব মজা, খুব ভালো একটা রেসিপি, খুব 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 সুস্বাদু একটা রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো ঠিক আছে, আমি ফিরছি খুব শর্ট টাইমে। আমি চলে এসেছি, আমার রান্নাটা হয়ে গেছে। আসলে এত সিম্পল একটা রান্না, আমাদের বাঙালিরা 99%ই এই রান্নাটা ঘরে করে। আমি জানি, এটা সবাই জানে। এটা দেখানোর মতো আহামরি কোনো রান্না না। আসলে আমার গার্ডেন থেকে ফ্রেশ পুঁই শাক তুলে আমি রান্না করছি, আমার যে আনন্দটা সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চেয়েছিলাম। আর এই যে আপনাদের সঙ্গে একটু কথা বলার সুযোগ পেলাম, এটাই ছিল আমার একটা বাহানা। তো যাই হোক, খুব সুন্দরভাবে আমার রান্নাটা হয়ে গেছে। অসম্ভব দেখতে ভালো হয়েছে, খেতেও প্রচণ্ড রকম ভালো হয়েছে। আমি জানি আমাদের প্রত্যেকটাই মা বোনরা
এই রান্নাটা করে থাকেন। এটা এমন কোনো নতুন কোনো রান্না না। তো অবশ্যই যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আমার সুন্দর কমেন্ট পড়তে আমার অসম্ভব ভালো লাগে। আর হ্যাঁ, এখনও যারা বেল আইকনটা টিপে দেননি অবশ্যই বেল আইকনটা টিপে দিবেন, কারণ আমি যখনই নতুন কোনো রেসিপি আপলোড দিব পৌঁছে যাবে আপনাদের কাছে। তো আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য বেশি করে দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। আমি খুব কাছ থেকে আপনাদেরকে আমার তরকারির লুকসটা আপনাদেরকে দেখাবো। তো এই জিনিসটা দেখানোর আগে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, বাই।